প্রতি বছরের মতন এবছরও বীরভূমের বোলপুর থানার অন্তর্গত সুরতেশ্বর শিব মন্দির অর্থাৎ শিবপুরে শিবরাত্রির আগে শুদ্ধিকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আজ 8ই ফেব্রুয়ারি রবিবার এই উপলক্ষে হোমযজ্ঞের আয়োজন করা হয়। পাশাপাশি কলকাতার লোকনাথ ফাউন্ডেশনের সহায়তায় শিব মন্দিরের ঠিক পিছনে বাবা লোকনাথের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। লোকনাথ বাবাকে শিবের অবতার হিসেবে মানা হয়, তাই শিব এবং লোকনাথকে একই স্থানে পাশাপাশি প্রতিষ্ঠা করা হলো। এই উপলক্ষে সুরতেশ্বর শিবের বিশেষ পুজোর পাশাপাশি বাবা লোকনাথেরও পুজো এবং হোমযজ্ঞ শুরু হয়েছে। অনুষ্ঠানে বহু ভক্তের সমাগম লক্ষ্য করা যায়। কমিটির সভাপতি দীনবন্ধু সিংহ কি জানিয়েছেন? প্রতি বছরই প্রায় একটা শুদ্ধিকরণ অনুষ্ঠান হোমযজ্ঞের মাধ্যমে করে থাকি। সেই দিনটা হচ্ছে আজকে শিব মন্দিরে। সঙ্গে যেটা আমাদের প্রাপ্তি সেটা হচ্ছে আমরা আমাদের শিব মন্দিরের ঠিক পেছন দিকে আমরা একটা লোকনাথ বাবার মন্দির আজকে স্থাপন করলাম। তো সেই লোকনাথ বাবার মন্দিরটা স্থাপন করার জন্য লোকনাথ ফাউন্ডেশন কলকাতা এরা আমাদের সাহায্য করেছেন। অনেকেরই চাহিদা ছিল এখানে যে শিব এবং লোকনাথ একই, শিবের অবতার হচ্ছে লোকনাথ বাবা। তো সেই হিসাবে আমরা তাদের যে প্রস্তাব সেই প্রস্তাবটাকে মেনে নিয়ে এবং আমাদের মন্দির কমিটির সঙ্গে আলোচনা করে আমরা শিব মন্দিরের পেছন দিকে একটা লোকনাথ বাবার মন্দির আজ থেকে প্রতিস্থাপন করলাম। আজকে ভোগের আয়োজন করা হয়েছে। প্রতি বছরই এই দিনটাতে আমরা শিবরাত্রির আগে আমরা হোমযজ্ঞ করে থাকি। এই দিনটাতেও আমরা ভোগের আয়োজন করে থাকি। আজকেও আমরা ভোগের আয়োজন করেছি। মোটামুটি আজকে খুব কম করেই, তবুও 1200 থেকে 1500 লোকের আয়োজন আছে। শিবরাত্রির জন্য আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা আমাদের কমিটির সদস্যদের নিয়ে বিভিন্নবার মিটিং করেছি। সেই মিটিংয়ে আমাদের মেন জিনিস যেটা, যে বোলপুরের লোক বা আশেপাশে গ্রামের অঞ্চলের লোক তারা যেন এসে ঠিকভাবে শিবের পুজো করতে পারে, সেই জন্য আমাদের সতর্কতা থাকবে। সঙ্গে আমরা প্রশাসনকেও জানাচ্ছি এবং আমাদের বর্তমান যিনি আছেন পৌরসভা তাদেরকেও জানাবো, যার ফলে এবং আপনাদের সকলকে সহযোগিতার জন্য আমরা চাইছি প্রচুর ভিড় হয় এখানে, যাতে এটা পরিচ্ছন্নভাবে হয়, কারো যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই দিকে সবাই আমরা নজর রাখব। নিরাপত্তার বিষয়টা হচ্ছে আমাদের মন্দিরের তরফ থেকে আমরা সমস্তটাই প্রশাসনের হাতে তুলে দেব। প্রশাসন যেভাবে নিরাপত্তার দায়িত্ব নেবে আমরা রাজি আছি সেইভাবে। সেই জন্য আমরা পুলিশি পহরা যেটা সেইটা বেশি করতে বলেছি। আর এইগুলো হচ্ছে নিছক ঘটনা, এগুলো ধরুন কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে। সেই জন্য হচ্ছে যারা পুজো দিতে আসবেন তাদেরকেও আমরা সজাগ থাকতে বলছি এই সব ঘটনার জন্য, যাতে এই ধরনের ঘটনা না হয় সেটা আমরা অনুরোধ করব সকল কাছে। আপনারা সবাই পুজো দেন, ভক্তি ভরে পুজো দেন।